আসসালামু আলাইকুম। সিভি লেখার সহজ নিয়ম। আপনারা যারা সিভি লিখতে পারেন না বা সিভি লিখতে গেলে সমস্যা হয়, তো তারা কিভাবে একটি সিভির মাধ্যমে হাজারটি সিভি লিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি সিভি, এবং এই একটি সিভি দিয়েই আপনি চাইলে অনেকগুলো সিভি লিখতে পারবেন। তো দেখুন, এখানে আমি লিখে রেখেছি যে কারিকুলাম ভিটা, এটার সংক্ষিপ্ত নামই হচ্ছে সিভি। তো একটি সিভি দিয়ে আপনি কিভাবে অনেকগুলো সিভি লিখবেন, এই ভিডিও দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো যারা এইচএসসি পরীক্ষার্থী বা এসএসসিতেও যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা বলেন যে ভাই আমার 10 মার্কের প্রয়োজন নেই, আমার যদি 7, 8 বা 9 মার্ক হয়ে যায় সেটাই যথেষ্ট, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখুন, এখানে অবশ্যই প্রথমে কি দিতে হবে, ডেট। এখানে জুন 30, 2025। তো ডেটটা এখানে অবশ্যই বসিয়ে দিবেন। তারপরে অবশ্যই দ্য হেডমাস্টার, দ্য ডিরেক্টর, দ্য ম্যানেজার। আপনি যদি স্কুল বা কলেজে যদি আপনি ইংলিশ লেকচারার হিসাবে বা যে কোনো কিছু যদি আপনি স্কুল বা কলেজে হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্য হেডমাস্টার দিতে হবে। এখন আপনি কোম্পানিতে দিচ্ছেন, তাহলে দ্য ডিরেক্টর, আবার দ্য ম্যানেজার বা দ্য জেনারেল ম্যানেজারও দিতে পারেন। তো এখানে অবশ্যই কোম্পানির নাম, আপনি যদি কোম্পানি বরাবর লেখেন তাহলে অবশ্যই ঠিকানা এখানে কোম্পানি দিয়ে তারপরে স্থানের নাম দিতে হবে। তারপরে যদি আপনি ব্যাংকে দিতে চান বা দ্য ডিরেক্টর, সরাসরি আপনি ব্যাংকে সিভি লিখতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকের নাম। তো যারা কোনো স্কুল বা কলেজের হেডমাস্টার বা প্রিন্সিপাল বরাবর লিখবেন, তো তারা অবশ্যই সেই স্কুল বা কলেজের নাম দিয়ে এখানে স্থানের নাম দিতে হবে। তারপরে সাবজেক্টটা কী লিখবেন, যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন। এখানে যদি আপনি ইংলিশ লেকচারার হিসেবে দেন, তাহলে অবশ্যই দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ লেকচারার। আবার যদি স্কুলের নাম দেন বা কলেজের নাম দেন, সেটা দিতে পারেন। তো তারপরে ডিয়ার স্যার, যে আই ক্যাম টু নো অ্যাবাউট দিস জব থ্রো দ্য ডেইলি প্রথম আলো। আপনি এই কেরিয়ারটা আপনি এটা অবশ্যই সবগুলোতেই ব্যবহার করতে পারবেন। তো আবার ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি প্রথম আলো অন, এখানে ডেট বসে, আপনি চাইলে এগুলোও দিতে পারেন। তো এটা হচ্ছে যে যারা কম বুঝে বা যাদের মুখস্থ হয় না, তারা এটা দিয়ে সব কিছুই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দিবেন যে আই ক্যাম টু নো অ্যাবাউট দিস জব থ্রো দ্য ডেইলি প্রথম আলো, মানে আমি ডেইলি প্রথম আলোর মাধ্যমে এই কাজটি সম্পর্কে জানতে পেরেছি। আই উইশ টু ওয়ার্ক ইন এ রেপুটেড অর্গানাইজেশন হোয়ার আই ক্যান অ্যাপ্লাই মাই স্কিলস অ্যান্ড গ্রো প্রফেশনালি। এটার অর্থ হচ্ছে এরকম, যে আমি একটি নামী সংস্থায় কাজ করতে চাই, যেখানে আমি আমার দক্ষতা প্রয়োগ করতে এবং পেশাদারভাবে এটাকে বৃদ্ধি করতে পারি। তো এটা আপনি সবগুলোতেই দিতে পারবেন। আর যদি বললাম যে আপনি যদি একটু ব্যতিক্রম হন, তাহলে সেটাও দিতে পারবেন, যে ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি প্রথম আলো অন, এখানে ডেট আরও বাড়াইতে পারেন। তো যারা পারেন না একদম, তাদের জন্য এটা। তো এবার এখানে শেষে বসিয়ে দিবেন যে ইয়োর সিনসিয়ারলি রাসেল মাহমুদ, অবশ্যই আপনার নাম দিবেন। এবং এখানে ডান দিকে দেখেন, এখানে বসিয়ে দিবেন যে কারিকুলাম ভিটা, তারপরে নাম, তারপরে ঠিকানা বসিয়ে দিবেন। আপনার নিজস্ব যে ঠিকানা বা প্রেজেন্ট অথবা পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে, সেখান থেকে একটা এখানে বসিয়ে দিবেন। তো এটা কত পৃষ্ঠা আপনি লিখবেন, এখানে 2 পৃষ্ঠা লেখা যাবে। আমি দেখেন যে এভাবে আমি পৃষ্ঠাটা এরকম করেছি, তার মানে 2 দিকে দেখা যাচ্ছে। তো অনেকে আছে যে এই দিকে, এখানে এই দিকে লিখবে, তারপরে পাতা ঘুরিয়ে আবার লিখবে, সেটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই এরকমভাবে লিখতে হবে, যেন সার পেলে খাতাটা যেন এরকম করে এখানে বাম সাইডেও পায়, আবার ডান দিকেও পায়, সেক্ষেত্রে আপনি ফুল মার্ক অবশ্যই পাবেন। তো দেখুন, আবার 1 পেজ অনেক সময় বলে থাকে, তো সেটা ব্যতিক্রম। তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে আপনি কি লিখবেন সেটা দেখে নিন। তো এখানে পার্সোনাল ডিটেলস আপনারা দেখে নিন। এই পার্সোনাল ডিটেলসে আপনার ফুল নেম ব্যবহার করবেন, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ
ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার এবং ইমেল যদি আপনি চান সেটাও ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই পার্সোনাল ডিটেলসে আপনাকে এই কয়েকটি লিখতেই হবে। তারপরে দেখুন যে এডুকেশন, আপনি এডুকেশনে কি ব্যবহার করবেন এটা অবশ্যই দেখে নিন। এখানে ডিগ্রি মানে আপনি মাস্টার্স পর্যন্ত যদি পাশ করে থাকেন সেক্ষেত্রে MA পর্যন্ত আপনি দিবেন। তারপরে BSc অথবা BA, HSC, SSC। তারপরে এখানে ইনস্টিটিউশন বা বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পড়েছেন সেটা অবশ্যই দিতে হবে। তারপরে আপনার গ্রুপ বা সাবজেক্ট, মানে আপনি সায়েন্স, আর্টস নাকি কমার্স, বা আপনার যেমন অনার্সে গেলে আপনার বিভিন্ন সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবজেক্ট বসিয়ে দিবেন। তারপরে রেজাল্ট এভাবে বসিয়ে দিবেন। আর ইয়ারটা মনে রাখবেন যে আপনি যদি SSC সাপোজ মনে করেন SSC এখানে 20 দিলেন, তার মানে HSC কত দিতে হবে 22। তারপরে BSc বা BA এখানে 4 বছর যোগ করতে হবে। তারপরে MA-তে 1 বছর যোগ করে অবশ্যই বসিয়ে দিবেন। তো এখানেই আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। যারা CV লিখতে পারেন না বা CV লিখতে গেলে সমস্যা হয়, তো এই ফুল ভিডিওটি তাদের জন্য। যারা চান যে আমাকে পরীক্ষায় 10-এর মধ্যে আমাকে অন্তত 8 বা 9 আমার প্রয়োজন, তারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবেন, তাহলে আপনি অবশ্যই ফুল মার্কসে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে আমি যেসব ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলো দেখবেন। তো আশা করা যায় আপনারা উপকৃত হবেন। তো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও, বিশেষ করে ম্যাথমেটিক্স থেকে শুরু করে আমি সমাস, কারক যতগুলো আছে সবগুলো সুন্দরভাবে আমি আমার চ্যানেলে উপস্থাপন করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।